আমরা ইউটিউবিং যারা করি তাদের অনেকেরই দেখা যায় যে নেটের সমস্যা থাকে। ঘরের ভিতরে যদি ভালো নেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউবিং করা আমাদের কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো আপনার যদি ঘরের ভিতর ভালো নেট না থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা ঘরের ভিতর ভালো নেট তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি একটা এরকম একটা পুরাতন মোবাইল থাকে, এই মোবাইলটা দিয়ে কিন্তু আপনি ওয়াইফাই সৃষ্টি করে আপনি কিন্তু ভালো একটা নেট ঘরের ভিতর নিয়ে আসতে পারেন। এর মাধ্যমে যদি আপনার এরকম পুরান কোনো সেট থাকে সেটাকে আপনি এটা রাউটার হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমাদের যদি এরকম ভাঙ্গা দেখা যায় যে পুরাতন মোবাইল থাকে সেটা আমরা ওয়াইফাই হিসাবে আমরা পকেট রাউটারের মতো আমরা ব্যবহার করতে পারবো। এবং এই মোবাইলটাতে আমরা ওয়াইফাই সৃষ্টি করে আমরা যদি এটা ভালো জায়গায় রেখে দিই যেখানে ভালো নেট থাকে, তাহলে কিন্তু ওখান থেকে আপনি পুরা ঘরের ভিতরে একটা ভালো নেট পাবেন। তো এখন আমরা এই পুরাতন মোবাইলটাকে আমরা যদি রাউটার হিসেবে ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমাদের হটস্পটটা চালু করতে হবে। তো হটস্পটটা চালু করার সময় আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো, দেখুন আমরা যদি হটস্পট চালু করি তো সেক্ষেত্রে দেখুন আমরা প্রথমে সেটিংয়ে যাব। তো সেটিংয়ে যাওয়ার পর দেখুন আমাদের এই যে পোর্টেবল হটস্পট এটা আমরা চালু করব। তো দেখুন আমাদের হটস্পট যখন আমরা এটা চালু করে দেব তখন কিন্তু আমাদের এই মোবাইলে কিন্তু হটস্পট চালু হয়ে যাবে। এখন দেখুন আমাদের যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, আপনার মোবাইলে এই যে দেখুন টার্ন অফ হটস্পট অটোমেটিকলি এটা কিন্তু অফ করে দিতে হবে। যদি আপনি এরকম একটা মোবাইলকে আপনি যদি রাউটার হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রে এটা অফ করে দেবেন। তো দেখুন আমরা যদি অফ করে দিই সেক্ষেত্রে আমাদের এই মোবাইলটা কিন্তু সবসময় হটস্পট চালু থাকবে। তা না হলে দেখা যাচ্ছে আমাদের অন্য কোনো মোবাইলে যদি আমাদের কানেকশন না থাকে সেক্ষেত্রে এটা বন্ধ হয়ে যাবে। তো আমাদের বন্ধ হলে দেখা যায় আবারও কিন্তু হটস্পট যখন দরকার লাগে চালু করা লাগবে। তো আপনি যদি এই অপশনটা বন্ধ করে দেন সেক্ষেত্রে আপনার মোবাইলটা কিন্তু সব সময় চালু থাকবে এবং এই পুরাতন মোবাইল দিয়ে আপনি কিন্তু আপনার ঘরের ভিতর একটা শক্তিশালী নেট তৈরি করতে পারবেন। এবং এই মোবাইলটা আপনি যেখানে ভালো নেট থাকে, যেমন আমাদের জানালার পাশে যদি ভালো নেট থাকে সেক্ষেত্রে আমরা এটা জানালার পাশে রেখে দেবো। তো সেক্ষেত্রে আপনি যদি জানালার পাশে রাখেন তখন কিন্তু এটা দেখা যাচ্ছে যে 5-6 ঘন্টার পরে কিন্তু আপনার চার্জ শেষ হয়ে যেতে পারে। তো আমরা যদি একটা এই যে জানালার পাশে মনে করেন রাখলাম, তো রাখার পরে আমরা যদি এখানে একটা কারেন্টের লাইন নিয়ে আমরা যদি ওখানে জাস্ট আমরা যেখানে মোবাইলটা রাখবো তার পাশাপাশি যদি আমরা একটা কারেন্টের লাইন থেকে প্লাগ থেকে আমরা যদি সবসময় এভাবে চার্জ দিয়ে রাখি তো সেক্ষেত্রে কিন্তু এটাতে কখনোই কিন্তু চার্জ যাবে না। সেক্ষেত্রে আপনার নিরবচ্ছিন্নভাবে কিন্তু আপনি আপনার একটা নেট ভালো পাবেন। তো এখন আপনার যদি দেখা যায় ঘরের আশেপাশে দেখা যায় জানলা অথবা দরজার পাশে ভালো একটা নেট না থাকে সেক্ষেত্রে এটা আপনি ছাদের উপরেও কিন্তু রেখে দিতে পারেন। তো দেখুন আমি কিন্তু এই যে দেখুন আমি আমার এই যে ছাদের উপরে দেখুন একটা এই যে দেখুন একটা কাঠ দিয়ে অনেক উঁচাতে কিন্তু আমি ওই যে দেখুন আগাতে আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এই দেখুন এই যে তার দিয়ে আমি কিন্তু একেবারে উপরে নিয়ে আমার চার্জার লাগিয়ে দিয়েছি, যার জন্য সবসময় কিন্তু চার্জ থাকে। এখন দেখা যায় যে আমার যদি 2-4 ঘন্টা যদি কারেন্ট নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু আমার ব্যাটারি যেহেতু আছে সেক্ষেত্রে 5-6 ঘন্টা কিন্তু অটোমেটিক চলে। তো এর মধ্যে যদি কারেন্ট চলে আসে সেক্ষেত্রে আবার কিন্তু আমার মোবাইলের ব্যাটারিটাও কিন্তু আবার চার্জ হয়ে যাবে। তো এখন আমরা যে উপরের যে নেটটা পাবো, উপরে আমাদের যে মোবাইলটা আমরা রাখবো ওখানে যে নেটটা আপনি পাবেন সেটাই কিন্তু আপনার ঘরের ভিতর পাবেন। এবং যদি দেখা যায় যে আপনি অনেক উঁচাতে দেন তারপরে যদি আপনার ঘরের ভিতর যদি পুরোপুরি নেট না যায় সেক্ষেত্রে আপনি যদি একটা রিপিটার ব্যবহার করেন, যেমন Xiaomi রিপিটার প্রো আপনি যদি 800 বা 850 টাকা দিয়ে কিনে এই রিপিটারটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ঘরের ভিতর পুরো কিন্তু নেট পাবেন। এভাবে কিন্তু আমরা একটা পুরাতন মোবাইল যদি আমাদের থাকে এই মোবাইলটা দিয়ে কিন্তু আমরা ওয়াইফাই সৃষ্টি করে আমাদের ঘরের ভিতর কিন্তু শক্তিশালী ওয়াইফাই তৈরি করতে পারি এবং এর মাধ্যমে কিন্তু আমাদের নেটের সমস্যাটা আমরা ইন্টারনেট সমস্যাটা কিন্তু আমাদের সমাধান করতে পারি। এবং ঘরের বাইরের যে শক্তিশালী নেট থাকে এই নেটটা কিন্তু আপনি ঘরের ভিতর নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে ঘরের ভিতর কিন্তু আপনি অনেক ভালো একটা নেট পাবেন এবং ইউটিউবিংয়ের জন্য আপনার যে ইন্টারনেট সমস্যাটা এটা কিন্তু পুরোপুরি আপনি সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।